হচ্ছে 416। সবাই একটু মনোযোগ দেন। 416 ব্যক্তি সেজে প্রতারণা, পেনাল করে 416। তাহলে ব্যক্তি সেজে প্রতারণা কি? ট্রেডিং বাই পার্সন, বোঝাই যাচ্ছে যে একজন ব্যক্তি তার ব্যক্তি সেজে পরিচয় দিচ্ছে যে আমি অমুক অমুক এরকম কোন ব্যক্তির নিজেকে প্রকৃত পরিচয় করে অন্য ব্যক্তি পরিচয় দিচ্ছে, নিজেকে ব্যক্তি সেজে একটা চিটিং করতেছে, পার্সোনেশন করতেছে। তাহলে কি হবে? একজনকে অন্যজনের পরিবর্তে একটা উপস্থাপন প্রেজেন্টেশন করতেছে, এটা এরকমই বোঝাচ্ছে। তাহলে আমরা যদি 416 ধারা স্টাডি করে যেটা পাবো, চিটিং বাই পার্সোনেশন, এই প্রতারণাটা স্পেসিফিক ভাবে প্রতারণা কাকে বলে, এই প্রতারণা থেকে আমরা স্পেসিফিক ভাবে আমরা কিন্তু আলাদাভাবে আমরা সংজ্ঞায় করছি। আমরা 415 ধারা পড়ে আসছি, এখন এটা আলাদা হচ্ছে 416। যে কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে সে যে প্রতারণা করে, কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তিকে সে যে পরিণত করে বা জেনে শুনে একজন ব্যক্তি পরিবর্তে অন্য একজন ব্যক্তি উপস্থাপন করে। একটু লাইনে থাকে সবাই, আমি একটু নিচ্ছি। একটু সবাই লাইনে থাকবেন, কেউ কথা বলবেন। আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শোনা যাচ্ছে কেউ? জি জি তাহলে স্যার। আমরা যেটা শোনা আলোচনা যাচ্ছে স্যার। করতেছিলাম, হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা যেটা আলোচনা করতেছিলাম যে 416-তে আমরা ব্যক্তি সেজে প্রতারণা, তো ব্যক্তি সেজে প্রতারণা ক্ষেত্রে বলতেছিলাম, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তি সেজে কি করে চিটিং করে বা প্রতারণা করে, অথবা অথবা আসছে জেনে শুনে একজন ব্যক্তি পরিবর্তে অন্য কোনো ব্যক্তিকে উপস্থাপন করে, অথবা নিজেকে অন্য কোনো কাউকে নিজের প্রকৃত যে রিয়েল যে তার নাম রয়েছে, তার নিজের অন্য কাউকে প্রকৃত পরিচয় পরিবর্তে অন্য ব্যক্তি হিসেবে পরিচয় দেয়, সেটাই হচ্ছে চিটিং বাই পার্সোনেশন। বুঝতে পারছেন? তাহলে সেই ব্যক্তি সেজে চিটিং বাই পার্সনের সঙ্গে অপরাধ করলে গণ্য হবে। আমরা একটু ব্যাখ্যা যাই যে যে ব্যক্তির পরিচয় ব্যবহার করা হচ্ছে এটা কি, অর্থাৎ রিয়েল পার্সন। অর্থাৎ আমরা যেটা জানি, যে ব্যক্তির পরিচয় ব্যবহার করা হচ্ছে অর্থাৎ সেই ব্যক্তি বাস্তব রিয়েল পার্সন অথবা কাল্পনিক ইমেজিনারি পার্সন, উভয় ক্ষেত্রে অপর সংগঠিত হতে পারে। অথবা নিজের হতে পারে, অন্য কারো পরিচয় দিয়ে এরকম হতে পারে, বলতেছে কাল্পনিক ইমেজিনারি পার্সন হতে, উভয় ক্ষেত্রে সে অপর সংগঠিত হতে পারে। সে নিজেও তো বলতে পারে যে আমি অমুক একটা পরিচয় দিলাম, আমি ডিরেক্টর, আমি আমি আমার এটা ছিল আমার, এরকম হতে পারে না? অর্থাৎ যেটা আমরা দেখব, বাস্তবে এমন কোনো ব্যক্তি না থাকলে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করলে এই 416 ধারা প্রযোজ্য হবে। মনোযোগ দেন। আই রিপিট, বাস্তবে এমন কোনো ব্যক্তি যদি নাও থাকলেও যদি সে ভুয়া পরিচয় ব্যবহার করে তো প্রতারণা করলে সেটা 416 ধারা প্রযোজ্য হবে। এখন এই 416 ধারা যদি কাউকে প্রতারিত করতে চান, প্রতারণার সঙ্গে আনতে চান, তাহলে অবশ্যই মাস্ট বি ওই 4টা উপাদান থাকবে। কি কি? প্রতারণা করতে হবে বা ছলনা করতে হবে, প্ররোচনা থাকবে, অসৎ উদ্দেশ্য থাকবে, আর কি বলছে লাস্টে, সেটা হচ্ছে ক্ষতি থাকবে। ক্ষতির ভিতরে আমরা 4টা কি কি পাইছি? কি কি পাইলাম? শরীর, মন, সুনাম, আর কি? সম্পত্তি। খেয়াল রাখবেন। তাহলে আমরা এই চাষ, কেউ যদি কোনো ব্যক্তির সেজে যদি কোনো অপরাধ করতে চায় কারো, তাহলে এই অপরাধের উপাদানটা কি হবে? প্রথম হচ্ছে চিটিং হতে হবে। আপনি অপরাধী অভিযুক্ত করবেন, অবশ্যই তাকে প্রতারণা হতে হবে। 415 যে উপাদান থাকতে হবে, যেটা আমি একটু বলে ফেললাম। মিথ্যা পরিচয় ব্যবহার করতে হবে, মাস্ট বি। এটা টেলিং লাইস, সে মিথ্যা পরিচয় দিচ্ছে, মিথ্যা পরিচয় থাকতে হবে। নিজেকে অন্য কাউকে প্রকৃত পরিচয় পরিবর্তে ব্যক্তি উপস্থান করতে হবে, যেটা মিথ্যা পরিচয়। 3, প্রতারণা উদ্দেশ্য থাকতে হবে। তার মানে এখানেও 3টা উপাদান দেখলাম আমরা, যে যে উপাদানগুলো সবগুলো উপাদানগুলো কথাগুলো একই, কিন্তু জাস্ট এটা হচ্ছে কোন একটা ব্যক্তি সেজে প্রকৃত পরিচয় ব্যবহার সুবিধা অর্জন করে অন্যকে ক্ষতিগ্রস্ত করে। এখন আমি যদি রফিক ভাই যদি আমার পরিচয় দেয় যে আমি হচ্ছে অমুক, আমি টিচার, আমি বলছি স্যারের পরিবর্তে আমি ক্লাস নেই, আপনার ছাত্র ক্লাসে আমি সবকিছু দেখাশোনা করি, এই যে একটা চিট করা, অন্যকে ক্ষতিগ্রস্ত করা। যদি বলে আমি অন্য কার কাছে আমি 2,000 5,000 টাকা নিয়ে নিলাম, এটা আমার নাম্বার, এটা পাঠাই দেন, এই যে কে সে দেখলো যে আমি টাকাটা পাইনি, সে টাকাটা পাইলে, এই যে ক্ষতিগ্রস্ত করা, এটাই বলছে যে মিথ্যা পরিচয় ব্যবহার করে এই প্রতারণার উদ্দেশ্যে যদি কোনো ক্ষতিগ্রস্ত করে সেটা থাকতে হবে। তাহলে যাই হোক, এই 416 ধারার ভিতরে 415 উপাদান থাকলেই কি হবে? এই অপরাধ হিসেবে গণ্য হবে। তবে পার্থক্য হচ্ছে, সেটা হচ্ছে অপরাধের সংজ্ঞা ক্লিয়ার করে দিচ্ছে। এখানে যে অপরাধীকে সেজে যদি করে সেটা সাজা হিসেবে গণ্য হবে। উদাহরণ আমরা যদি খেয়াল করি, উদাহরণ সহ যদি আমরা ব্যাখ্যা করি, একই নামে একজন ধনী ব্যক্তি ব্যাংকার সেজে প্রতারণা করে।
এরকম অহরহ দেখা যায়। আমরা থানা লেভেলে মফস্বলে যারা কাজ করি সেটা অ্যাভেলেবেল আমরা দেখতে পাই যে একই নামের একজন ধনী ব্যক্তি ব্যাংকার সেজে প্রতারণা করছে, সে ব্যক্তি সে প্রতারণা করেছে। আরেকটা দেখি একজন ব্যক্তি মৃত ব্যক্তি সেজে প্রতারণা করছে, এই ব্যক্তি সেজে প্রতারণা করছে। এরকম বহু উপায় আমরা বর্তমানে বহু শয়তানের কি বলে জিনের বাদশা বিভিন্ন অনেক অনেক ঘটনা ঘটতেছে বাংলাদেশে। বাস্তব উদাহরণ কি, অন্যের এনআইডি ব্যবহার করে কেউ যদি ব্যাংক ঋণ গ্রহণ করে, এখন অন্যের এনআইডি ব্যবহার করলে আমরা তো কিন্তু স্পেসিফিক ভাবে যে পরীক্ষায় প্রশ্ন আসে যে এনআইডি, কারণ হচ্ছে জাতীয় পরিচয় পত্র কিন্তু একটা আইন আছে, জাতীয় পরিচয় পত্র হুম, কিন্তু একটা আইন আছে, আমরা সেই আইনে চলে যাব। বুঝতে পারছেন সবাই? আমার কথা কি বোঝা যায় আপনাদের? জি স্যার। আমরা কিন্তু ওদিকে যাব যে জাতীয় পরিচয়, তবে এখানে যেহেতু 40 প্রতারণা করেছে এখানে আমরা প্যানেল করে নিতে পারি, যদি প্রতারণা যেটা আছে সেটা আমরা তৎসব প্যানেল করি। অন্যের নামে চাকরি আবেদন করার সুবিধা গ্রহণ, এই যে অন্যের নামে চাকরি আবেদন করার সুবিধা, এটাও একটা প্রতারণা। আর পরীক্ষা হলের হিসেবে এসে পরীক্ষা হলে যদি একজন পরীক্ষা আরেকজনের, সেটাও একটা পাবলিক আইনে পরীক্ষা রয়েছে, এটাও আইন রয়েছে। ভুয়া পুলিশ কর্মকর্তা পরিচয় টাকা আদায়, আমরা এই যে প্যানেল কোডের 170 171 করেছি, এদিকেও আমরা এই যে ভুয়া পুলিশের আমরা দেখতেছি, ভুয়া পুলিশ কর্ম পরিচয় যে টাকা আদায় করে এটাও আমরা দেখতে পাচ্ছি। ভুয়া ডাক্তার পরিচয় যদি রুগী রুগী দেখায়, তারপর হচ্ছে কাল্পনিক সরকারি কর্মকর্তা পরিচয় অর্থ হাতিয়ে নেয়, সব ক্ষেত্রে 416 প্রযোজ্য হতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন 415 16 পার্থক্য কি? 415 হচ্ছে সাধারণ প্রতারণা, আর হচ্ছে 416 হচ্ছে সেজে প্রতারণা। আর পরিচয় গোপন করা আবশ্যক নয়, 415 কিন্তু 415 কিন্তু পরিচয় কি গোপনের কথা বলছে, কিন্তু 416 মিথ্যা পরিচয় দিয়ে সে গোপন করা আবশ্যক। যে কোনো প্রতারণা হইতে পারে 415, যে কোনো প্রতারণা, কিন্তু 416 কি অন্য ব্যক্তি সেজে প্রতারণা, পার্থক্য এতটুকু, আর কোনো কিছু নাই। 415 16 গেল, তাহলে আমি 416টাকে আমরা মনে রাখবো কিভাবে? প্রথম হচ্ছে পার্সন থাকবে, ফলস আইডেন্টি থাকবে, মনোযোগ দেন। ওখানে 4টা বলেছিলাম। প্রথম বলেছিলাম কি, আমরা প্রথমটা কি বলছিলাম? ডিসিপশন, পরে ইনডিউসমেন্ট, এভাবে বলছিলাম। কিন্তু এখানে পার্সন, প্রথম ব্যক্তি থাকবে, ফলস আইডেন্টিটি দিবে, তার হচ্ছে পরিচয়টা মিথ্যা দিবে। তারপর কি চিটিং করবে, পরে এই ইজিক্যাল চিটিং হলে সে ব্যক্তি সাথে হয়ে চিটিং বাই পার্সোনেশন 400। এখন আসেন প্রতারণার শাস্তি, মনোযোগ দেন। আমরা 415 যে সংখ্যাটা পড়েছি, এই যে 16 যে পড়লাম, এই যে প্রতারণার শাস্তি, যে 417 প্রতারণার শাস্তি হচ্ছে এই, যে ব্যক্তি প্রতারণা করে সর্বোচ্চ 1 বছর পরে যে কোনো ব্যক্তি প্রকার কারাদণ্ড অথবা অর্থদণ্ড দণ্ড হবে। আবার এই যে প্রতারণা, আবার যে সে যে প্রতারণা হবে, আমরা 419-এ যাবো, গ্লাসটাছি আমরা। তাহলে প্রতারণার শাস্তি হচ্ছে 417 পাইলাম যে 1 বছর কারাদণ্ড। আর এখানে 1 বছর কারাদণ্ড অর্থ উভয়দণ্ড, জরিমানা মুখস্থ করা দরকার নাই, জাস্ট এইটুকু দেখে নাও। আমরা একটা উদাহরণ দিছি, এ মিথ্যা তথ্য দিয়ে জেডকে প্রতারিত করে টাকা গ্রহণ করে, ঘটনায় 415 অনুযায়ী প্রতারণা হিসেবে প্রমাণিত হয়, তাহলে সে 417 অনুযায়ী শাস্তির যোগ্য হবে। যেরকম যদি প্রতারিত করে টাকা পয়সা নেয়, তাহলে 415-তে সে সংজ্ঞায়িত করছে, বাট যেহেতু তার শাস্তি হচ্ছে 417, তাহলে 415 হচ্ছে আমরা কি, 417 সাজা কত, 1 বছর। 15 হচ্ছে প্রতারণার সংজ্ঞা, আর 17 হচ্ছে কি প্রতারণার শাস্তি। চিটিং করলে 417 শাস্তি সর্বোচ্চ 1 বছর। এখন মনোযোগ দেন, অবশ্যই। 418টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারো বলতেছি। প্রতারণা করতে যে প্রতারণাটা করবে, যার স্বার্থ রক্ষার দায়িত্ব রয়েছে, অবশ্যই এটা খেয়াল থাকবে যে তার স্বার্থটা কি, তাকে ক্ষতির আশঙ্কা জেনেও যে প্রতারণা করে। আমি রফিক, আমি এটা আমার স্বার্থ তো আছেই, বাট আমি যে এই কাজটা করতেছি, রফিকের কাছে যে কাজটা করেছি, 10,000 টাকা মোবাইলে নিয়ে নিচ্ছি, আমি এটা কাজটা করতে যে কোনো ভাবে বই যে কোনো একটা তাকে পার্সুয়েশন করে বা তাকে ডিসিপশন করে অথবা তাকে ইনডিউসমেন্ট করে, জানি যে এটা তার সেই আর্থিক ক্ষতিগ্রস্ত হবে, সুনামে হয়তো বা সম্পত্তির দিকে হতে পারে, তার দেহমান না হলে তার সম্পত্তির ক্ষতিগ্রস্ত হতে, সেই ক্ষেত্রে 418 বলতেছে যে ব্যক্তি এমন কাউকে প্রতারণা করলেন যার স্বার্থ রক্ষা করার দায়িত্ব তার উপর আইন বা বৈধ চুক্তির অর্পিত রয়েছে। আপনারা চুক্তি অনুযায়ী আপনারা কাজ করতেছেন, জানেন যে চুক্তি করতেছেন, যে ব্যবসার ক্ষেত্রে, যে এখানে আমি যে করতেছি তার মনের ভিতর যদি কি থাকে, ওই কি বলে, অসৎ উদ্দেশ্য থাকে, যে কাজটা করতেছে এটা আমি খালি চুক্তিটা করে নিলে পরে আমি একটা টাকা নিয়ে বাইকে চলে যাবো, এরকম বহু হয়। এই ক্ষেত্রে যদি সে জানে তার এই প্রতারণার ফলে ওই ব্যক্তির ব্যয়নি ক্ষতি, রংফুল লস হতে পারে, সে সর্বোচ্চ 3 বছর, যদি স্বার্থ দায়িত্ব থাকে, যে কোনো যদি এরকম থাকে 418 দ্বারা, যে সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড এবং যে প্রকার কারাদণ্ড অর্থ সাজা মুখস্থ করার দরকার নাই। এই ধারার এই 418 ধারার ক্ষেত্রে যদি আমরা মনে রাখতে চাই, যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকবে বা উপাদানগুলো থাকবে, যেটা দেখে নিই। প্রথম হচ্ছে অবশ্যই চিটিং বা প্রতারণা সংগঠিত হইতে হবে। 415 ধারার প্রতারণার উপাদান থাকবে, সবগুলো একই কথা বলতেছে। যদি আপনার 415 উপাদান না থাকে, সেটা নট চিটিং হবে না। এখানে আমরা যেটা পাইলাম সেটা স্বার্থ রক্ষার দায়িত্ব থাকতে হবে, অভিযুক্তের উপর ভুক্তভোগীর স্বার্থ রক্ষার দায়িত্ব থাকে, যেমন আইন দ্বারা বাই ল হতে পারে বা লিগেল কন্ট্রাক্ট হতে পারে। এই যে স্বার্থ রক্ষার যে দায়িত্বটা, এটা আইন দ্বারা হতে পারে বা বৈধ চুক্তি দ্বারা হতে, বাই ল হতে পারে বা লিগেল কন্ট্রাক্টও হতে পারে। এখন এই
প্রতারণা 415 যে উপাদানগুলো এলিমেন্ট গুলো থাকলো, থাকার পরেও যে স্বার্থ রক্ষার ক্ষেত্রে বাই ল বা বাই লিগেল কন্ট্রাক্ট থাকার পরেও যে বিষয়টা আমরা জেনেছি সেটা হচ্ছে ক্ষতির সম্ভাবনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই ক্ষতির সম্ভাবনা যদি জ্ঞান থাকে, এই যে প্রতারণা বিশ্বাস করানো থাকবে যে প্রতারণার ফলে ভুক্তভোগী কি হবে, রংফুল লস, রংফুল গেইন, অবৈধ লাভ, অবৈধ ক্ষতি। আমরা যেটা পড়েছি কত, 22 না, 22 না, না 23, মেবি 23। আচ্ছা, একটা 23 উদাহরণ দেই। 23। আচ্ছা, একটা উদাহরণ দেই। একজন এজেন্ট তার মালিকের সম্পত্তি বিক্রয়ের দায়িত্ব রয়েছে। মনোযোগ দেন। একজন এজেন্ট তার মালিকের সম্পত্তির বিক্রয়ের দায়িত্ব রয়েছে। সে ইচ্ছাকৃত মিথ্যা তথ্য দিয়ে সম্পত্তি কম দামে বিক্রি করে নিজে লাভ করে ফেলছে, তাহলে দ্যাট ইজ 418 বছর হতে পারে। এই সম্পত্তির বিক্রয়ের দায়িত্ব রয়েছে, সে এটা একটা বাই ল বা কন্ট্রাক্ট ল। এখন এখানে কম দামে সে বিক্রি করে নিজে লাভ করছে, এটা তো করতে পারে না 418। আরেকটা উদাহরণ দিচ্ছে কি, একজন আইনজীবী তার মক্কেলের স্বার্থ রক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও প্রতারণার মাধ্যমে বিপক্ষের সুবিধা দেয়। একদম খুব খারাপ অবস্থা, যে আইনজীবী মক্কেলের স্বার্থ রক্ষা করার জন্য সে প্রতারণার মাধ্যমে বিপক্ষের সুবিধা দিচ্ছে, একজন দায়িত্ব আরেকজনের সুবিধা দিচ্ছে, তাহলে 418। আরেকটা উদাহরণ দেখি, একজন ব্যাংক কর্মকর্তা ব্যাংকের স্বার্থ রক্ষার দায়িত্বে জেনে শুনে প্রতারণামূলক কাজ করে এবং আর্থিক সুখ ঘটাচ্ছে, ডাইরেক্ট 418। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই কাজগুলো পার্থক্য দিছি একমাত্র আমি এই যে নাজমুলের কথা শুনে। নাজমুল তোমার মোটামুটি এখন আগামীতে যে ক্লাসগুলো হবে, আমি যদি একটা সময় পাই নতুনদের ক্ষেত্রে, আমি প্রত্যেকটা ধারার পার্থক্য দিয়ে দিই। পিডিএফ গুলো চেষ্টা করবো যাতে একটা ধারাটা পার্থক্য হলে তাহলে বুঝতে সুবিধা। তাহলে 417 18 পার্থক্যটা কি? 417 18 তো সাধারণ প্রতারণা, আর এই 418 হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রতারণা। 417 ক্ষেত্রে যে আমরা যেটা দেখলাম, বেশ সেজে, আমরা এটাতে দেখলাম, এই সরি, সাধারণ প্রতারণা, রাইট। আর বিশেষ সম্পর্কে, বিশেষ সম্পর্কে কি থাকবে, স্বার্থ রক্ষার দায়িত্ব এখানে থাকবে, এখানে না, এখানে না, এর দায়িত্ব থাকবে। স্বার্থ রক্ষার দায়িত্ব প্রয়োজন নেই। আর আইন দ্বারা চুক্তি থাকতে হবে, সবসময় খেয়াল রাখবেন প্রতারণার ক্ষেত্রে যদি কেউ মামলা নিতে চান, অবশ্যই খেয়াল রাখবেন যে বাই ল বা বাই কন্ট্রাক্ট ল, মানে আইন চুক্তি থাকবে, ম্যাক্সিমাম হচ্ছে চুক্তি থাকবে। আর সর্বোচ্চ শাস্তি 417 হচ্ছে 1 বছর, 418 হচ্ছে 3 বছর। জ্ঞাত সারের সম্পূর্ণ ক্ষতির আবশ্যক না, এটা আবশ্যক যে জানবে, হ্যাঁ এটা জানবে যে এটার ক্ষতি হবে আর্থিক। তাহলে আমরা যদি এটা সংক্ষিপ্ত ভাবে নেই, 418, যে যে ব্যক্তি এমন একজনকে একজনকে এমন ভাবে কি করে চুক্তির মাধ্যমে একজনকে প্রতারণা করে যার স্বার্থ রক্ষার দায়িত্ব বা আইন বা বৈধ চুক্তি দ্বারা ন্যস্ত, সে জানে ওই ব্যক্তির বেআইনি ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে 418 অধীনে শাস্তির যোগ্য। তাহলে আমরা কি কি দেখবো, চিটিং ইজ প্লাস ডিউটি টু প্রোটেক্ট, ওই যে প্রোটেক্ট থাকবে, এবং নলেজ অফ রংফুল লস এই ইজিক্যাল টু 418। 418 কয়েকবার রিডিং করে নেবে। 417 হচ্ছে 1 বছর, 418 হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি প্রতারণা করে 3 বছর। এখন 417 ক্ষেত্রে আমরা যেটা পড়ছিলাম, 419 যেটা পাবো, মনোযোগ দেন। 419 যেটা পাবো চিটিং, ওই যে পানিশমেন্ট, যে ব্যক্তি 417 যে সে যে প্রতারণা করলো আমরা, 16 স্যার, 16। 16 ব্যক্তি সেজে, আর 417 তো আমরা সাজাই, প্রতারণার শাস্তি ডাইরেক্টলি বলছে 416। জি স্যার। তাহলে আমরা এই পানিশমেন্ট বা চিটিং বাই পার্সনেশনের ক্ষেত্রে এটা দেবে, এখানে আর মুখস্থ করা দরকার কিছু নাই। অর্থাৎ কোনো ব্যক্তি যদি সেজে প্রতারণা করে সেক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর সাজা। একটু এই প্রতারণার আমি যে বলছি, চুরি, দস্যুতা, বল্প গ্রহণ, এবং হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গ, এবং হচ্ছে এই যে গতকাল আমরা যেটা পড়লাম আত্মসাতের ক্ষেত্রে, আত্মসাৎ। এবং হ্যাঁ, এবং আমরা এই প্রতারণার ক্ষেত্রে এই সাজাগুলো মুখস্থ করব। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে বলতেছি। তাহলে এটা সর্বোচ্চ 3 বছর, যদি কেউ সেজে করে সে 3 বছর সাজা হবে। এটার মূল বিষয় হচ্ছে যদি সেজে প্রতারণা করে, চিটিং বাই পার্সনেশন, 416 বর্ণিত যেটা হচ্ছে সর্বোচ্চ 3 বছর। আর হচ্ছে উভয়দণ্ডতা। ব্যক্তি সাজানো প্রতারণা বলতে কি বোঝায়, যেটা আমরা আগেই ক্লাসে বলছি, যে ব্যক্তি সাজে প্রতারণা হচ্ছে অন্য ব্যক্তি সাজবে, মৃত ব্যক্তি সাজতে পারে, কাল্পনিক ব্যক্তি সাজতে পারে, জিনের বাসায় বিভিন্ন কিছু করে অন্য পরিচয় দিবে, দিয়ে প্রতারণা করবে, যা চিটিং বাই পার্সনেশন হবে। উদাহরণটা কি, একজন ব্যক্তি ব্যাংক কর্মকর্তা পরিচয় মানুষের কাছে টাকা নেয় এবং 416 অনুযায়ী যে সে প্রতারণা করতেছে সেটা হচ্ছে 400 অনুযায়ী অপরাধ। মৃত ব্যক্তি পরিচয় দিচ্ছে, সেটা 416, যেটা বিয়ের পরিচয় দিয়ে সম্পত্তি বিক্রি 400 অনুযায়ী শাস্তির যোগ্য হবে, সাজা হবে এগুলা। তখন নট এগুলা সংজ্ঞার দ্বারা হবে না। 417 এবং 400 অনুযায়ী সাধারণ প্রতারণা, ব্যক্তি সাথে প্রতারণা, যেটা আপনারা দেখছেন আগেও দেখা। 416 হচ্ছে প্রতারণার সংজ্ঞা, আর 419 হচ্ছে ব্যক্তির সাথে প্রতারণার শাস্তি, শাস্তি সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড হতে পারে। তাহলে আমরা 416 হচ্ছে সেজে প্রতারণা হবে, আর হচ্ছে 419 হচ্ছে ব্যক্তি সাথে প্রতারণার শাস্তি 3 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি সর্বশেষ যে আমরা এটা 420 420 আমরা বলি যে প্রতারণার শাস্তি, যেটা আমরা এই প্রতারণার মাধ্যমে অসৎ ব্যক্তি সম্পত্তি যদি কেউ প্রদান করে, লিখে দেয়, চিটিং বাই ডিসঅনেস্টলি ইনডিউসিং ডেলিভারি অফ প্রপার্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আই রিপিট, প্রতারণার মাধ্যমে অসৎভাবে সম্পত্তি প্রদান করতে প্ররোচিত করা। মনোযোগ দেন, যে ব্যক্তি প্রতারণা করে এই ফলে পরাজিত হয়ে সে কি করে পরিচিত করে, অসৎ পরিচিত করে
পরিচিত হয়ে যে এখানে 3টা পয়েন্ট, কোনো ব্যক্তির নিকট সম্পত্তি প্রদান, ওই যে প্রথম থেকে প্রতারণা যেগুলো পড়ছিলাম, সম্পত্তি প্রদান করতেছে, অথবা কোনো মূল্যবান জামানত, ভ্যালুয়েবল সিকিউরিটি আমরা পড়েছিলাম না? এই মূল্যবান জামানত প্যানেল কোডে কত পড়ছি? প্যানেল কোডের 30 ধারায় পড়েছি যে মূল্যবান জামানতটা কি। মূল্যবান জামানত ভ্যালুয়েবল সিকিউরিটি সম্পূর্ণ বা আংশিক তৈরি করে, পরিবর্তন করে বা ধ্বংস করে। যদি এরকম হয়, এমন স্বাক্ষরিত বা সিলমর্কিত দলিল তৈরি, পরিবর্তন, ধ্বংস, মূল্যবান জামিনপত্র এরকম রূপান্তর, যদি এরকম দলিল টলিল করে যদি কেউ প্রতারিত করে, তার দলিল রয়েছে, সে প্রতারিত দলিল নিয়ে হাজির হয়েছে আদালত বা থানায়, বলছে দেখেন এই যে আমাকে একটা স্ট্যাম্প করে দিয়েছে, তখন কি হবে? এই যে 420 ধারায় মামলা হবে, 420 সাজাটা হবে। এই জন্য দলিল টলিল হলে, ডকুমেন্টস হলে হয়ে যাচ্ছে। অর্থাৎ সেই ব্যক্তি সর্বোচ্চ 7 বছর। আমরা এখানে 1337, অর্থাৎ এখানে সাজাগুলো দেখলাম, এখানেও কিন্তু 7 বছর সর্বোচ্চ সাজা, যে সেই ব্যক্তি 420 ক্ষেত্রেও 7 বছর পর্যন্ত যে কোনো কারাদণ্ড দণ্ডিত হবে, এবং সেই ব্যক্তির সঙ্গে অর্থদণ্ড হতে পারে। এই উপাদান 420-এর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 420-এর অপরাধের উপাদান কি? এখানেও 3টা আমরা দেখবো। প্রথম হচ্ছে প্রতারণা থাকতে হবে, এই চিটিং থাকতে হবে। 420 ধারার প্রমাণ করার জন্য পরীক্ষা আসতে পারে, 420 ধারা প্রমাণ করার জন্য কি কি উপাদান থাকবে? প্রথম হচ্ছে সব ধারারই উপাদান একটা, মেইন উপাদান হচ্ছে প্রতারণা। আর প্রতারণা যখন উপাদান থাকবে তখন আমরা 4টে পাবো। 4টে পাওয়ার পরে আবার শেষ যে উপাদানটা হয়েছে ক্ষতি, সেই ক্ষতির ক্ষেত্রে আমরা 4টা বিষয় পাবো। এগুলো একটু মাথায় নেবেন। এগুলো হচ্ছে আপনারা মেন বই যেটা পড়বেন, মেন বই পড়ে পড়ে তো আপনারা দেখবেন খালি খালি ভুলে যাচ্ছেন, কি বলতেছে একটার সাথে আরেকটা খালি মিল পাবেন না। কিন্তু যখন এই পিডিএফ, এই ক্লাস, এই লেকচার, গ্রুপ স্টাডি আপনার সঙ্গে দেখবেন মোটামুটি ভালো করতেছে, তাহলে আমরা এই প্রতারণা, চিটিং হতে হবে, অসাধুভাবে প্ররোচনা, ডিসঅনেস্ট ইনডিউসমেন্ট থাকবে। আর এটা হচ্ছে যে এই যে যেটা বললাম ডিসঅনেস্ট, একটি ফল ঘটতে হবে, সম্পত্তি হস্তান্তর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 420-এর ক্ষেত্রে, যে আপনাকে লিখে দিচ্ছে প্রতারিত সম্পত্তি প্রদান করবে, এই সম্পত্তি হস্তান্তর করবে, বলে না এই যে সম্পত্তি, এটা একটা একটা ফলাফলে এই 420-এ বলছে নিম্নের যে কোনো একটা ফলাফল ঘটবে। কিন্তু ফলাফল ঘটার সাথে দুইটা ফলের, একটা ফলের ভিতরে সম্পত্তি প্রদান করবে, আর একটা বিষয় হচ্ছে মূল্যবান জামিনপত্র তৈরি করবে। সেটা কিরকম? চেক, বন্ড, প্রমিসারি নোট, দলিল। ওই যে আমি বললাম তো ম্যাক্সিমাম হচ্ছে এই ঘটনাগুলো, চেক দেয়, বন্ড দেয়, প্রমিসারি নোট দেয়, দলিল দেয়। এই আরেকটা বলছে স্বাক্ষরিত সিলযুক্ত দলিল তৈরি, পরিবর্তন, ধ্বংস করতে পারে, যা পরবর্তী মূল্যবান সিকিউরিটি হিসেবে, ভ্যালুয়েবল সিকিউরিটি হিসেবে রূপান্তর করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা 420টা একটু ভালো করে কয়েকবার পড়বেন, এখানে পিডিএফ থেকে নেবেন, আপনার মেন বই যেটা সেটা ভালো করে পড়বেন। তাহলে প্রতারণার মাধ্যমে যে অসাবধানে সম্পত্তি প্রদান প্ররোচিত করে, সেই ক্ষেত্রে এটা উপাদান 3টা: প্রতারণা, অসৎ প্ররোচনা, নিম্নের যে কোনো ফল, সম্পত্তি হস্তান্তর, মূল্যবান জামানতের ক্ষেত্রে, এবং স্বাক্ষরিত সিলমর্কিত, সেগুলো দলিল পরিবর্তন করতে পারে। একবার লিখে দিচ্ছে, সে পরবর্তী গৈসাময় যা পরিবর্তন করেছে, অনেক এরকম এরকম পাবেন। তাহলে 420টা মূল বিষয় হচ্ছে প্রতারণার মাধ্যমে সম্পত্তি গ্রহণ যদি করে, সর্বোচ্চ 7 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ভেরি, 3বার বলছি। 420 প্রতারণার মাধ্যমে যে সম্পত্তি গ্রহণ, সর্বোচ্চ 7 বছর সাধারণত। অর্থাৎ যদি এরকম কেউ বাধ্যতামূলক কেউ যুক্ত হতে পারে কেউ অর্থদণ্ড, তাহলে এই ধারা বলা হয়েছে এন্ড শ্যাল এন্ড অলসো বি লাইলেবল ফর ফাইন। এই ধারা যদি প্রমাণ হয়, তাহলে এই একজন উদাহরণটা দেই, এ নিজেকে সরকারি কর্মপরিচয়, যেটার কাছে 5 লক্ষ টাকা নেয়, এটা প্রতারণার মাধ্যমে নিচ্ছে কিন্তু 420। এই মিথ্যা তথ্য যে চেকে স্বাক্ষর করা, এই যে চেকে স্বাক্ষর করাছে, চেক টেক চলে গেছে 420। ভুয়া জমির কাগজে দেখে তার জমির মূল্য গ্রহণ করছে, এটা প্রিকার ছিল 420। তাহলে 417 এবং 420-এর পার্থক্যটা দেখি, যে এটা 1 বছর সাজা, এটা 7 বছর। হস্তান্তর প্রয়োজন নাই, 417 হস্তান্তর প্রয়োজন নাই, আর এটা সম্পত্তি হস্তান্তর প্রয়োজন রয়েছে, সর্বোচ্চ 1 বছর, 7 বছর। আর অর্থদণ্ড হতে পারে, অর্থদণ্ড নাও হতে পারে। তাহলে আমরা সংক্ষিপ্ত ভাবে যদি দেখি, আমরা যে তখন ক্লাস করলাম, এই সংক্ষিপ্ত ভাবে যদি আমরা দেখি, 415 পাইলাম প্রতারণা, প্রতারণার সংজ্ঞা বা ডেফিনেশন বা এটার উপাদানগুলো কি কি, এখানে 4টে উপাদান পাইলাম। আর 16তে বললাম কি, 416 হচ্ছে ব্যক্তি সাহায্যে প্রতারণা, 417 হচ্ছে প্রতারণার শাস্তি, আর একটা শাস্তি হচ্ছে ব্যক্তি সাহায্যে প্রতারণা 419। এটা 1 বছর, 1337। এটা আজকে একটা কোড মনে রাখবেন, কালকে যেরকম বলছিলাম এই কোড গুলা মনে রাখবেন, যে 1337 এটা একটা কোড। তাহলে 417 হচ্ছে 1 বছর, আর 418 দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কেউ যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থেকে যে প্রতারণা করবে, আমি দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব থেকে আমি অন্যজনের ক্ষতি করতেছি, এই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির প্রতারণা হবে 418। 419 ব্যক্তি সাজের প্রতারণা শাস্তি 3 বছর, 133। আর 420 সর্বশেষ হচ্ছে প্রতারণার মাধ্যমে যদি সম্পত্তি গ্রহণ করে, সেটা 7 বছর। অর্থাৎ 417 1 বছর, 418 3 বছর, 419 3 বছর, আর হচ্ছে 420 বছর এবং জরিমানা 1337। যে কোডগুলো প্রতিদিন ক্লাসে যেভাবে বলছি, কোডগুলা নাজমুল লেখে গ্রুপে দিয়ে দিবেন, যে কোডগুলো প্রথম থেকে চুরি থেকে শুরু করে এই আজকে পর্যন্ত 4টা ক্লাসে ওটা পরে একবারে দেন, অসুবিধা নেই। তাহলে আমাদের আজকের প্রতারণা আলোচনা শেষ হয়ে গেল। আর এখানে 421 থেকে 25 পর্যন্ত এখন পর্যন্ত প্রশ্ন আসে নাই, যদি প্রশ্ন আসে আমরা এগুলো দেখবো।